আসসালামু আলাইকুম। রাফিয়া সব বিজনেস সলিউশন সফটওয়্যারে স্বাগতম। আমরা আপনাদের জন্য আহ, এক সফটওয়্যার সলিউশন নিয়ে এসেছি, যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো বিজনেসকে কাস্টমাইজ করে নিতে পারেন। অর্থাৎ রাফিয়া সফট বিজনেস সলিউশন সকল বিজনেসের সলিউশন হিসেবে কাজ করে। এছাড়াও আমরা যে কোনো বিজনেসকে সফটওয়্যারে কাস্টমাইজ উপযোগী করে থাকি, এবং আপনাদের চাহিদা মোতাবেক আপনাদের যে সমস্ত বিজনেসের যা প্রয়োজন, যা যা আপনারা মেনটেন করতে চান, যেগুলো আপনাদের কাজের সহায়ক, এ ধরনের আমরা সলিউশন করে থাকি। অর্থাৎ সফটওয়্যারে অটোমেশন করে থাকি, যা কিনা আপনাদের বিজনেস পরিচালনা করতে সহযোগিতা করবে। আসুন, আজকে আমরা আমাদের এরকম একটা মডিউল, বিজনেস সলিউশন সফটওয়্যারের একটা মডিউল, অল কাইন্ড অফ ট্রেডিং বিজনেস, এই ধরনের একটা মডিউলের মেনু পরিচিতি নিয়ে কথা বলি। সফটওয়্যার লগ ইন করার পরে আমরা যেটা দেখব, যে করার পরে আমরা এ ধরনের একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। আমরা এখানে প্রথমত যে ড্যাশবোর্ডে যে জিনিসটি দেখতে পাবো, যে কতটুকু সেল হয়েছে, অর্থাৎ মান্থলি সেল, যে মাসে আমরা সেল করব সে মাসের মান্থলি সেলটা দেখতে পাবো। কতগুলো ইনভয়েস তৈরি হয়েছে এবং কতগুলো প্রোডাক্ট রয়েছে। এছাড়াও কাস্টমাইজ ড্যাশবোর্ড, আপনাদের প্রয়োজন অনুসারে আমরা এটা চেঞ্জ করতে পারি। টপ কাস্টমার, সবচেয়ে ভালো বা বেশি মূল্যের কাস্টমারকে বা কার কাছে সবচেয়ে বেশি বিক্রি করা হয়েছে। টপ প্রোডাক্ট, কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, এইরকম অনেক নানান তথ্য ড্যাশবোর্ডে দেখা যাবে। তারপরে রয়েছে আমাদের কাস্টমারের লিস্ট। অর্থাৎ এখান থেকে আমরা সফটওয়্যারে যতগুলো কাস্টমারের সাথে ডিল করা হবে, সেই কাস্টমারের লিস্ট এখানে থাকবে। কাস্টমার অ্যাড করতে আমাদের এখানে ক্লিক করতে হয়। আমি পরের ভিডিওতে এটা জানাবো কিভাবে কাস্টমারের ডিটেলস অ্যাড করবেন। আবার কাস্টমার অ্যাড করতে গেলে আমরা খুব সহজেই বিভিন্ন শর্টকাট ইউজ করেও অ্যাড করতে পারি, যেটা কিনা এখনকার ভিডিওতে আমি বলছি না, কিছুক্ষণ পরে বা এর পরের ভিডিওতে আমরা বলবো। এরপরে আসছে প্রোডাক্ট। অর্থাৎ সফটওয়্যারে বিজনেস করতে গেলে বা ইনভয়েস করতে গেলে যে জিনিসটা মেন প্রয়োজন, ট্রেডিং বিজনেসের মূল জিনিসটাই হলো প্রোডাক্ট। এই প্রোডাক্টও এখানে ক্লিক করে করতে হয়। প্রোডাক্ট অ্যাড করতে গেলে কিছু সেটিং আছে, সেটাও আমি দেখাবো পরবর্তীতে। আমি জাস্ট আজকে মেনু পরিচিতি নিয়ে কথা বলছি। দেন কিভাবে সেল করতে হয়, পজ সেলের মধ্যে গেলে আজকের দিনে যে সেল, সেই সেলগুলো এখানে দেখাবে। দেন সেল এন্ট্রি করতে গেলে পজ সেলের নিচে মেনু আছে। এরকম বিভিন্ন বিজনেস সলিউশনের, বিভিন্ন ট্রেডিং বিজনেসের বিভিন্ন রকম মডিউলের উপর ভিত্তি করে এখানে বিভিন্ন রকম সেলসের মডিউল তৈরি করা আছে আমাদের। তো এভাবে যে কোনো একটা সেলস এন্ট্রিতে ক্লিক করে আমরা এই ধরনের সেলস এন্ট্রি করার একটা ফর্ম পাবো, যেখানে ক্রেতার নাম সিলেক্ট করে, আহ, কোন ডেট তারিখ সিলেক্ট করে অ্যাড করার পরে পণ্য কি কি নেব আমরা, সেগুলো পণ্য অ্যাড করে এখানে যে ইনভয়েসটা তৈরি করতে হয়। ইনভয়েস কিভাবে তৈরি করতে হয়, সেল করতে হয়, সেটাও আমি পরে কোনো এক ভিডিওতে দেখাবো। আজকে আমরা জাস্ট একটা ট্রেডিং বিজনেসের মেনুর পরিচিতি নিয়ে কাজ করছি। ঠিক এখানে হলো সেলস এর অপশনটা, অর্থাৎ যতগুলো সেল করেছি আমরা এখানে কি কি সেল হয়েছে তার বিভিন্ন সেলস রিপোর্টের অনেকগুলো রিপোর্ট রয়েছে। সেলস রিপোর্টের মধ্যে আমরা সেই রিপোর্টগুলো দেখতে পাই। তারপরে এখানে আছে পারচেস, অর্থাৎ কি কি আমরা পারচেস করেছি, এই মাসে কি কি পারচেস করেছি, অর্থাৎ এই মাসে, অথবা পারচেস হিস্ট্রি রয়েছে, অথবা পারচেস এন্ট্রি রয়েছে। পারচেস এন্ট্রিতে ক্লিক করে আমরা পারচেস এন্ট্রিগুলো করে থাকি। সো এরপরে আছে ইনভেন্টরি। ইনভেন্টরি, এখানে আমরা কোন প্রোডাক্টের কি স্টক আছে, কোন প্রোডাক্ট কতগুলো কেনা হয়েছে, কতগুলো বেচা হয়েছে, বর্তমানে কতগুলো অবস্থা, এই জাতীয় জিনিসগুলো স্টক ইনভেন্টরির মধ্যে পাই। অর্থাৎ ইনভেন্টরিটা এখানে আমরা দেখতে পাই। এর নিচে কিছু স্টক অ্যাডজাস্টমেন্ট করার অপশন রয়েছে। অনেক সময় স্টক ভেঙে যায়, নষ্ট হয়, ফেরত দিতে হয়, অথবা স্টক সেলস রিটার্ন করতে হয়, বা স্টক মানে ফেরত আসে, সেলস হয়ে যাওয়া পণ্যগুলো রিটার্ন করতে হয়। সেলস অ্যাডজাস্টমেন্টের বিষয়গুলো আছে, এগুলো এখান থেকে আমরা ম্যানেজ করি। স্টক রিলেটেড বিষয়গুলো স্টক ইনভেন্টরির মধ্যে থেকে ম্যানেজ হয়। এখানে স্টক ভ্যালুয়েশনের একটা রিপোর্ট রয়েছে, অর্থাৎ আপনার বর্তমানে প্রতিষ্ঠানে যতগুলো স্টক আছে তার ভ্যালুয়েশন কত, কত মূল্যের, কত টাকার পণ্য রয়েছে, এই জিনিসগুলো ইনভেন্টরি থেকে পাওয়া যায়। এরপরে আছে অ্যাকাউন্টস মেনু। অ্যাকাউন্টস মেনুর মধ্যে আমরা দেখতে পাই যে কিছু মানি রিসিট করার অপশন, কিছু ডে ডে ক্লোজ করার অপশন, সেলস এডিট, অনেক সময় এডিট করার প্রয়োজন পড়ে। এটা অবশ্য যার পারমিশন থাকবে তারাই করতে পারবে। আমি আরেকদিন পারমিশন মেনু নিয়েও কথা বলবো। তারপরে এক্সপেন্সেস এন্ট্রি, ভাউচার এন্ট্রি,
এবং অ্যাপ্রুভাল সিস্টেম, এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর যে সমস্ত জিনিসগুলো আছে। অ্যাকাউন্টিং এর আরো অনেক বড় জিনিস আছে, শুধু আমি আজকে ওভারভিউটা দিচ্ছি। অ্যাকাউন্টিং এর জন্য ফুল চার্ট অফ অ্যাকাউন্টস রয়েছে, যেটা সেট আপের মধ্যে, সেটা নিয়েও অনেক কাজ আছে। এটা আমি আরেকটা ভিডিওতে বলবো। দেন অ্যাকাউন্টস রিপোর্টের মধ্যে আমরা কি সেল করলাম, ট্রানজেকশনের মধ্যে সেই সেলগুলো আসবে। ট্রায়াল ব্যালেন্স, লেজার, রিসিভেবল লিস্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট ইত্যাদি জিনিসগুলো, সব রিপোর্টগুলোই অ্যাকাউন্টসের যা যা যাবতীয় রিপোর্ট থাকে সেগুলো আসবে। এছাড়া রয়েছে কাস্টম রিপোর্ট, অর্থাৎ কাস্টমাইজ সিস্টেম। তো আমরা সবসময় জানি যে যে কোনো বিজনেসের অনেক নিজস্ব কিছু রিপোর্ট থাকে, বা মনে হয় যে বিভিন্ন ভিন্ন ভিন্ন বিজনেসের জন্য ভিন্ন ভিন্ন রিপোর্ট প্রয়োজন হয়। এ ধরনের রিপোর্টগুলো আমরা যার যা প্রয়োজন তার অনুসারে সেভাবে তার ডিমান্ডের উপরে আমরা এগুলো বানিয়ে থাকি বা করে থাকি। এর মধ্যে স্পেসিফিক দু তিনটা রিপোর্ট, স্টক অন ডেট, সেলস বিটুইন ডেট, সেলস অন ডেট বা ব্যালেন্স অন ডেট, ক্যাশ ইন আউট বা কাস্টমার লেজার, এই জাতীয় জিনিসগুলো আমরা পেতে পারি। দেন মাস্টার সেট আপ, অর্থাৎ মাস্টার সেট আপের মধ্যেই যাবতীয় সেট আপ। আমরা যখনই যেখানে এন্ট্রি করতে যাব যে কোনোখানে, সেখানে কিছু সিলেক্ট লিস্ট অথবা কিছু লিস্টের আইটেম থাকবে। যেমন কোনো একটা প্রোডাক্ট এন্ট্রি করতে গেলে প্রোডাক্টের মধ্যে আমরা অনেক দেখবো যে সিলেক্টেড ক্যাটাগরি আছে, ব্র্যান্ড আছে, ইউনিট আছে, মেজারমেন্ট আছে, বা সাপ্লায়ার নেম আছে। যাবতীয় জিনিসগুলো যেটা প্রি ডিফাইন্ড করা জিনিস, সেগুলো এই মাস্টার সেটআপের মধ্যে পাওয়া যাবে। মাস্টার সেটআপের মধ্যে এখানে সেই অংশের মধ্যে আমরা আসব। এখানে কিছু চার্ট অফ অ্যাকাউন্ট আছে, চার্ট অফ অ্যাকাউন্টের কিছু সেটআপ আছে যেটা আমরা পূর্ব থেকে কিছু দিয়ে দেই। ইউনিট সেটআপ আছে, যেখানে যে যে ব্যবসার ধারণ অনুযায়ী যে ইউনিটগুলো প্রয়োজন, অর্থাৎ কোনো ব্যবসায়ী পিস হিসেবে বিক্রি করবে, কোনো ব্যবসায়ী বক্স, বা আপনার ব্যবসায়ের যে ইউনিট প্রয়োজন, মেজারমেন্ট ইউনিট, অর্থাৎ সেল করতে গিয়ে আপনি কোন ইউনিটে সেল করবেন, সেই ইউনিটটা আমরা এখানে ইউনিট এন্ট্রির মধ্যে করে থাকি। সাপ্লায়ার এন্ট্রি, অর্থাৎ আপনি যার কাছ থেকে প্রোডাক্টটা কিনবেন তার সাথে তো নিশ্চয়ই আপনার ট্রানজেকশন হবে। তো কার কাছ থেকে কিনলেন, কি দরে কিনবেন, বা পরে এখানে পারচেসের হিসাবগুলো আছে। এই জন্য এখানে সাপ্লায়ারের লিস্টটাও এখানে প্রয়োজন। সাপ্লায়ারের লিস্ট এখানে, ক্যাটাগরিটা সবচেয়ে বেশি প্রয়োজন, যে আপনি কোন কোন ক্যাটাগরিতে আপনার পণ্যগুলোকে ভাগ করতে চাচ্ছেন। অর্থাৎ আপনার যখন সেলসের এই হিসাবটা হবে, এই প্রোডাক্ট অ্যাড করতে গেলেই ক্যাটাগরিটা প্রয়োজন হবে। ক্যাটাগরি, দেন তারপরে প্রোডাক্ট টাইপ, কোন ধরনের প্রোডাক্ট আছে আপনার এখানে। এই টাইপ এবং ব্র্যান্ড, এটা দুইটা অতিরিক্ত জিনিস, আপনি চাইলে করতে পারেন, চাইলে নাও করতে পারেন, বাট ক্যাটাগরিটা করা প্রয়োজন। কেননা প্রোডাক্টের মধ্যে ক্যাটাগরিটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আসছে কাস্টমার টাইপ। আপনি চাইলে আপনার বিজনেসে কোন কোন ধরনের কাস্টমার আছে সেগুলো টাইপ করতে পারেন। অর্থাৎ কাস্টমার অ্যাড করতে গেলে কাস্টমার টাইপের এই সেট আপটা প্রয়োজন হতে পারে। যেমন আপনার যদি কর্পোরেট কাস্টমার থাকে তাহলে আপনি কর্পোরেট কাস্টমার অ্যাড করবেন। আর হচ্ছে যদি অন্য কোনো কাস্টমার থাকে সেগুলো আপনি কাস্টমার টাইপ অ্যাড করবেন, এবং কাস্টমার এখানে আপনি চাইলে কাস্টমার অ্যাড করার সময় সেই টাইপগুলো এখান থেকে ধরায় দিতে পারবেন। এই যে এখানে এখানে কোনো টাইপ ধরানো নেই, যার কারণে এই সেটআপটা এখানে টাইপটা আসতেছে না। এই মোটামুটি হচ্ছে আমাদের সেটআপের মধ্যে এই জিনিসগুলোই রয়েছে। আরো কিছু জিনিস রয়েছে, যেমন ইউজার কন্ট্রোল প্যানেল। এটাও একটা অনেক বড় জিনিস, যেটা আমি পরবর্তী কোনো এক সময় ভিডিওতে বলবো। অর্থাৎ আপনার যতগুলো ইউজার হবে সফটওয়্যারের মধ্যে, সকল ইউজারকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। যে আপনি চাইলে এখান থেকে নতুন ইউজার তৈরি করতে পারবেন, ইউজারের রোল তৈরি করতে পারবেন। ইউজারের রোল তৈরি করে ইউজারকে বিভিন্ন পারমিশন দিবেন। অর্থাৎ ইউজারকে এখান থেকে ইউজার ম্যানেজমেন্ট প্যানেল থেকে, কন্ট্রোল থেকে ম্যানেজ করতে পারবেন। লোকেশন জিনিসটা হলো লোকেশন সিস্টেম। ব্যবসার মধ্যে আপনার দুই তিনটা শোরুম থাকতে পারে, একাধিক গোডাউন থাকতে পারে। সেলস রুট, প্লেস, শোরুম, লোকেশন ইত্যাদি জিনিসগুলো আপনি ট্র্যাক করতে পারবেন, বা এখান থেকে অ্যাড করতে পারবেন। বিন লোকেশন, অনেক সময় তারপর বিজনেসের ইনভেন্টরিটা খুব জরুরি, এবং ইনভেন্টরির কোন প্রোডাক্ট কোথায় রয়েছে রয়েছে সেগুলো জানা প্রয়োজনীয়। এই জন্য এই বিন লোকেশনটা, অর্থাৎ আপনার স্টকের কোন জায়গায় আপনার ওই প্রোডাক্টটা রয়েছে সেটা ট্যাগিং করার জন্য এখানে সিস্টেমটা। ব্রাঞ্চিং সিস্টেম, আপনার যদি একাধিক ব্রাঞ্চ থাকে সেক্ষেত্রে আপনার সেগমেন্ট টাইপ। সেগমেন্ট একটা হচ্ছে
ওই এক ওয়ান টাইপ অফ সেলস জোন বা সেগমেন্ট অথবা একটা টাইপ, যেটা দিয়ে আপনি আপনার প্রোডাক্টের সেলের জোনটাকে ভাগ করবেন। অর্থাৎ এই জাতীয় সেট গুলো আপনি এখান থেকে মাস্টার সেট থেকে অনায়াসে করতে পারবেন। এছাড়াও যে কোনো প্রয়োজনে যে কোনো সেট চেঞ্জ করতে গেলে বা যে কোনো কোনো কিছু সেট জিনিস থাকলেই মাস্টার স্টেপের মধ্যে এসে এগুলো চেক করতে হয়। এখান থেকে আপনি ইনভেস্টর কেউ অ্যাড করতে পারবেন সেট মধ্যে। অর্থাৎ যদি আপনার পার্টনারশিপ বিজনেস হয়, ইনভেস্টর অ্যাড করলেন এবং এই ইনভেস্টরদের নামে লেজার করে আপনি আবার হচ্ছে অ্যাকাউন্টসের সাথে ট্যাগও করতে পারবেন। সো তার নিচে আছে হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, যেটা সবার প্রথমে বলা দরকার ছিল যে লগ ইন করার পরেই আপনার ইচ্ছা করলে আপনাদের পাসওয়ার্ড গুলো নিজ নিজ পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। এবং পাসওয়ার্ড চেঞ্জ করার পরেই পুরো দায়িত্ব আপনাদের, এবং আপনাদের আপনাদের সফটওয়্যার যারা ইউজার তারা নিজ নিজ দায়িত্বে এইগুলো প্রতিনিয়ত সিকিউরিটি মেনটেন করবেন। এদিকে আমাদের কিছু নোটিফিকেশন এসএমএস, যেখানে আপনার কাস্টমারকে এসএমএস দিবেন অথবা আপনার ক্লায়েন্টদের বিভিন্ন এসএমএস করতে পারবেন, এগুলো বিষয়গুলো রয়েছে। আর একটু এখানে সাইন আউট, লগ ইন যে করবে তার সাইন আউট অপশনটি রয়েছে। তো আজকের মতো এতটুকুই। আমরা বিজনেস এর একটা মডিউলের, অর্থাৎ সকল প্রকার ট্রেডিং বিজনেসের একটা মডিউল নিয়ে কথা বললাম, যেখানে কাস্টমার অ্যাড করা যায়, প্রোডাক্ট অ্যাড করা যায়, সেলস করা যায়, এখান থেকে সেলস রিপোর্ট দেখা যায়, পারচেস করা যায়, ইনভেন্টরি করা যায়, অ্যাকাউন্টস করা যায়, অ্যাকাউন্টস রিপোর্ট দেখা যায়, কাস্টমার রিপোর্ট, কাস্টম যে কোনো রিপোর্ট, অর্থাৎ ইন্ডিভিজুয়াল কিছু রিপোর্ট তৈরি করা যায় এখান থেকে, বা অন ডিমান্ডে আমরা তৈরি করে দেই। এবং মাস্টার সেটআপ, এটা একটা ট্রেডিং বিজনেসের মাস্টার মডিউল। এরকম আমাদের আরো অনেক মডিউল রয়েছে। তো আমরা পরবর্তীতে একে একে একটা একটা করে কাজ শিখবো, একটা একটা করে কাজ দেখে নেব। আজকে শুধুমাত্র মেনু পরিচিতি। এরকম বিজনেসের ধরন বুঝে এই মেনুগুলো চেঞ্জ হয়। আমাদের কাছে যে ইআরপি সফটওয়্যারটা রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন বিজনেসের মডেল অনুযায়ী ইআরপি মেনুগুলো আমরা চেঞ্জ করে থাকি, এবং সেই মেনুগুলো সেট আপ করে থাকি, এবং সেই মেনু দিয়ে সেই কাজটিকে আমরা এখানে ডিফাইন করে থাকি। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন। রাফিজ সব বিজনেস সলিউশনের সাথেই থাকবেন। আসসালাম।